আজকের দিনটা ছিল একদমই অন্যরকম। তিলেকপুর হাট জুড়ে শুধু মানুষের ভিড় আর কুরবানির ঈদের আমেজ। আর মাত্র কয়েকদিন পরেই মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই ঈদকে ঘিরেই জমে উঠেছে তিলেকপুরের ঐতিহ্যবাহী কুরবানির গরুর হাট। দূর দূরান্তের গ্রাম থেকে কৃষকরা এনেছেন তাদের যত্নে লালন পালন করা গরু। কেউ নিয়ে এসেছেন ছোট গরু, কেউ বাবার বিশাল আকৃতির ষাঁড়। প্রতিটি গরুর সাথেই জড়িয়ে আছে একজন খামারির বছরের পর বছর পরিশ্রম, ভালোবাসা আর স্বপ্ন। হাটের এক পাশে চলছে দামাদামি, অন্য পাশে গরু দেখা দেখি। কেউ দাঁত দেখছে, কেউ ওজন আন্দাজ করছে, আবার কেউ মোবাইল ফোনে পরিবারকে ভিডিও কলে দেখাচ্ছে। এই হাট শুধু গরু কেনা বেচার জায়গা নয়, এটা এই অঞ্চলের মানুষের জীবনের একটা বড় অংশ। কিন্তু দুঃখের বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ একটি হাট এখনও নানা সমস্যায় জর্জরিত। একটু বৃষ্টি হলেই পুরো হাটে জমে যায় পানি। কাঁচা বাজার থেকে গরুর হাট, সবখানেই কাদা আর কাদা। ক্রেতা বিক্রেতা সবাই পড়ে চরম ভোগান্তিতে। এই হাটে হাজার হাজার মানুষের সমাগম হয়, কিন্তু নেই পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা, নেই উন্নত ড্রেনেজ সিস্টেম। বর্ষা এলেই পুরো পরিবেশ হয়ে যায় অস্বাস্থ্যকর। তিলেকপুরের এই হাট অঞ্চলের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাটটি আধুনিক করা শুধুমাত্র এখন সময়ের দাবি। প্রয়োজনে সঠিক ড্রেনেজ ব্যবস্থা, পাকা রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং ক্রেতা বিক্রেতাদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা। আমাদের বিশ্বাস, প্রশাসনের সঠিক নজরদারি আর উদ্যোগ থাকলে তিলেকপুরের হাট একদিন এই অঞ্চলের অন্যতম আধুনিক গরুর হাটে পরিণত হবে। একটু বৃষ্টি হলেই হাটে জমে যায় পানি। কাঁচা বাজার থেকে শুরু করে গরুর হাট একদমই একাকার হয়ে যায় পানিতে। ক্রেতা বিক্রেতা সবাই ভোগান্তিতে পড়ে চরম। বিশেষ করে গরু নিয়ে আসা খামারিদের অবস্থা হয়ে যায় খুবই খারাপ। কাদা আর পানি জমে থাকার কারণে গরু নিয়ন্ত্রণ করা একদমই কঠিন হয়ে পড়ে। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। বয়স্ক মানুষ, শিশু আর নারীদের চলাচল হয়ে যায় খুবই কষ্টকর। অবস্থা খারাপ হচ্ছে তিলেকপুর গরুর হাট। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আমাদের এই তিলেকপুর হাটটির উন্নয়নের জন্য এই ভিডিওটা শেয়ার করা খুবই জরুরি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সহায়তা করবেন। আল্লাহ হাফেজ।